আমি যেভাবে ভাবলাম যে তোমরা অনেকেই মিস করেছো আন্ডার গ্রাজুয়েটে কম্প্যাক্ট সেটস আর এর উপরে পড়ার। তো তাতে কিছু খুব বেশি যায় আসবে না, ইন দ্য সেন্স যে আমি যেভাবে বলার চেষ্টা করছি তাতে আমি আর এনেই বলবো, কিন্তু সেটাতে ওই জায়গার আন্ডারস্ট্যান্ডিংটাও হয়ে যাবে বলে আমি আশা করছি। হ্যাঁ। আর সেটা গতকাল আমি একটু এক্সাম্পলস ইত্যাদি দেখাচ্ছিলাম। হ্যাঁ, তো মেবি আই উইল ইনক্লুড সাম এক্সাম্পলস ইন দ্য লেকচার নোটস অলসো, বাট ফর দ্য টাইমিং লেট আস জাস্ট আন্ডারস্ট্যান্ড থিওরিটিক্যালি যে ব্যাপারটা কি হচ্ছে। আমি একটু রাফ এক্সাম্পলস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমার আরএন এর মধ্যে একটা সাবসেট আছে, সেটার ওপেন কভারটা মিন করতে চাইছো যে তোমার একটা ফ্যামিলি অফ ওপেন সাবসেটস অফ আরএন পাবে, so that if you take the union of the open subsets in the family, then it will contain A as a subset. ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ওপেন কভারের ডেফিনিশন। আর যদি তুমি একটা এই ওপেন কভারের থেকে একটা এই যে ফ্যামিলি যেটা পেলে, যেটা দিয়ে এ কে কভার করতে পেরেছো, দু একটা এক্সাম্পল আমি লাস্ট ক্লাসে বলেছি। তো সেরকম তুমি সেই ফ্যামিলি থেকে তুমি যদি একটা সাব ফ্যামিলি নিতে পারো। হ্যাঁ, তো নোটেশনটা এমন ভাবে দিচ্ছি দেখো, যে আমি ফ্যামিলিটাকে ইয়ে করছি, ইন্ডেক্স করছি বাই ক্যাপিটাল ল্যামডা। মানে আমার ফ্যামিলির মধ্যে যে ওপেন সেটস আছে তারা হচ্ছে ইউ আলফা, ওয়্যার আলফা ইজ ইন ল্যামডা। এবারে যখন আমি ওটার একটা সাব ফ্যামিলি ডিসক্রাইব করতে চাইছি, তখন আমি বলছি যে সাপোজ ইউ টেক অ্যান ইন্ডেক্স সেট ল্যামডা প্রাইম which is a subset of lambda, and look at all u alpha where alpha belongs to lambda prime. তার মানে ওই যে অরিজিনাল যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলি থেকে কয়েকটা তুমি বেছে নিচ্ছ। how many is not important, it may be any সাইজ আর কি, মানে কাউন্টেবল, আনকাউন্টেবল, ফাইনাইট, হোয়াট এভার। তুমি যদি এরকম একটা সাব ফ্যামিলি নিয়ে নিতে পারো which is also going to be an open cover, ঠিক আছে? so you want that A should be a subset of union of u alpha where alpha is in lambda prime now. হ্যাঁ, এটা যদি তুমি পেয়ে যাও বাই চান্স, তাহলে এই সাব ফ্যামিলিকে সাব কভার অফ স্ক্রিপ্ট ইউ বলা হয়। হ্যাঁ, আর নোটেশনে আমি ইউ প্রাইম রেখেছি, সো ইউ ক্যান জেনারেলি ইউজ আ ভি অর সামথিং অলসো। তো সেটা আমি কি একটা বলতে ভাবলাম, হ্যাঁ, ইস্যুটা হচ্ছে যেটা নিয়ে কনফিউশনটা হয় ভীষণ বেশি, সেটা হচ্ছে যে এখানে ভাষাটা হচ্ছে সাব কভার অফ স্ক্রিপ্ট ইউ। ঠিক আছে? এই ভাষাটার মধ্যে যুক্তিটা হচ্ছে যে তুমি একটা সাবসেট অফ আর এন ফিক্স করে নিয়েছো। অলরাইট, সো এ সাবসেট অফ আর এন ইজ ফিক্সড। নাও হোয়াট ইউ আর ডুইং ইজ দ্যাট ইউ আর লুকিং অ্যাট দ্য ওপেন কভার্স অফ এ। তাহলে সেই ওপেন কভার্স অফ এ, সেটাও তো একটা কালেকশন ফর্ম তৈরি হচ্ছে, যে বিভিন্ন রকমের ফ্যামিলি অফ ওপেন সাবসেটস অফ আর এন নিচ্ছ, দেখছো যে ওটা এই পার্টিকুলার প্রপার্টি দ্যাট এ ইজ এ সাবসেট অফ ইউনিয়ন অফ ইউ আলফা, আলফা এন্ড ল্যামডা, এই ধরনের প্রপার্টি স্যাটিসফাই করছে কিনা। তো সেই যে ওপেন কভার্স গুলো নিচ্ছ, তার মধ্যে তুমি একটা সাব অবজেক্ট নিয়ে কথা বলতে চাইছো। ঠিক আছে? সো তোমার এ ইজ ফিক্সড, ইউ আর লুকিং এট অল ওপেন কভার্স। তারপরে আমরা এবার এটাকে ভ্যারি করাবো আফটার সাম টাইম, ঠিক আছে? বাট রাইট নাও আওয়ার এ ইজ আ ফিক্সড সাবসেট অফ আর এন, আর তার যাবতীয় ওপেন কভার দেখছো, দ্যাট ইজ ফর্মিং আ কালেকশন অফ ম্যাথমেটিক্যাল অবজেক্টস। তার সাব অবজেক্ট দেখতে চাইছো, তার মধ্যে সাব অবজেক্টটা ডিফাইন করতে চাইছো। তো সেই জন্য এইরকম ভাষাটা ব্যবহার করা, যে ওপেন কভার একটা ইউ অফ এ দেওয়া আছে, তার সাব কভার অফ ইউ ইজ such a sub collection of open sets extracted from script u, so that it still remains the open cover of the given set. So this guy is fixed. হ্যাঁ, এটারকে তুমি নড়াচ্ছ না। তো মানে আমার ইচ্ছে তো করবে সাব কভার অফ এ বললাম না কেন, ওই জায়গাটাকে আমি একটু স্ট্রেস করছি। আর এইটার জন্য একটুখানি কনফিউশন হয়ে যায়
when we start learning about compact sets আর কি, কিন্তু ওটার পেছনে যথেষ্ট ভালো যুক্তি আছে যে আমি একটা সেট ফিক্স করেছি, তারপর তার ওপেন কভার্স নিয়ে গল্প করছি। সেজন্য আমি সাব কভার অফ অ্যান ওপেন কভার অফ দ্য গিভেন সেট এ এইভাবে বলছি। ঠিক আছে? তো এখানে মানে অনেকগুলো এক্সাম্পলস দেখা উচিত। তো গতকাল যে এক্সাম্পলস গুলো আমি দেখাচ্ছিলাম, ওটা তো একটা আন্ডার গ্রাজুয়েট লেকচার নোটসটা দেখাচ্ছিলাম, সেই জন্য সবই রিয়েল লাইনের সাবসেট হিসেবে ছিল। তো তুমি যদি ওটাকে একটু টুইক করো, তাহলে ইউ উইল বি এবল টু কনস্ট্রাক্ট এক্সাম্পলস ইন RN, রাইট? সো লেট আস জাস্ট লুক অ্যাট দ্য প্লেন ফার্স্ট অফ অল। হ্যাঁ, তো আমি যে প্রথম এক্সাম্পল ওখানে দিয়েছিলাম, সেটা আমি দিয়েছিলাম ন্যাচারাল নাম্বার। সো এখানে আমি এই ল্যাটিসটা কনসিডার করছি, ধরো n ক্রস n। ঠিক আছে? তাহলে n ক্রস n এর দিস ইজ ক্লিয়ারলি আ সাবসেট অফ R2। তো এটার একটা ওপেন কভার বলে কিছু বলা যাবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো আমি যে কাজটা রিয়েল লাইনের উপরে করেছি, আমি যদি সেই রকম কাজই এখানে করি, তাহলে আমার পারা উচিত বলে মনে হয়, তাই না? তো আমরা একটা ছবি আঁকার চেষ্টা করি যে সেটাতে হবে কিনা। হ্যাঁ, সো হোয়াট উইল বি ডুইং দেয়ার, ওখানে আমরা একটা, লেট মি ট্রাই টু ড্র। ওকে, সো আই হ্যাভ দিস প্লেন হিয়ার। সো প্লেনের মধ্যে আমার n ক্রস n নিয়ে কথা বলার ইচ্ছে আছে, সুতরাং আমার এই মানে ফার্স্ট কোয়াড্রেন্টের দিকে তাকালেই আমার হবে আর কি। হ্যাঁ, তো এখানে আমার পয়েন্টস গুলো, n ক্রস n এর পয়েন্টস গুলো কিরকম দেখতে হবে, প্রথমেই ভুল। সুতরাং এটাকে ধরে নাও দিস ইজ পয়েন্ট 1। ঠিক আছে? সো অ্যাসিউম দিস ইজ 1, দিস ইজ নট দ্য এক্স অ্যাক্সিস, and so you have 1 2 and so on. So let me draw some more lines. So I have this line which will correspond to y equal to 2, then y equal to 3. আমি রাফলি ড্র করছি, সুতরাং একই লেংথের, একই ডিস্টেন্সের হচ্ছে না, কিছু যায় আসে না। ঠিক আছে? তাহলে আমার পয়েন্টস গুলো এরকম কিছু একটা গ্রিডের উপরে থাকবে আর কি। হ্যাঁ, রাফলি আমি ড্র করলাম। তাহলে আমার পয়েন্টস গুলো কোথায় থাকবে? পয়েন্টস গুলো থাকবে তোমার 1 1, right? So am I able to do it? 1 1 and then 1 2 1 3 1 4 1 এরকম পয়েন্টস যাচ্ছে। তারপরে এইদিকে তুমি যদি যাও, তাহলে এটা কত হবে? 2 1 2 2 2 3 2 4 and so on। এই যে নীল ডটস গুলো আমি দিচ্ছি, তারা হচ্ছে আমার n ক্রস n এর এলিমেন্টস গুলো। হ্যাঁ, গ্রিডটা আঁকলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাই সুতরাং এটা হচ্ছে তোমার y is equal to 1, এটা y is equal to 2 লাইনটা, y equal to 3, y equal to 4 and so on। আর এইদিকে তোমার this one was x is equal to 1, this is x is equal to 2, x is equal to 3, x is equal to 4, etc. lines। তাহলে ওখানে আমরা কি করেছিলাম রিকল করো। ওখানে আমরা একটা পজিটিভ ইন্টিজার আর অন্য পজিটিভ ইন্টিজারের মধ্যে ডিস্টেন্সটা হাফ, ডিস্টেন্সটা 1 সরি, জানি বলে আমি তার অর্ধেক ডিস্টেন্স নিয়ে একটা ওপেন ইন্টারভালস গুলো কনসিডার করেছিলাম, তাই না? যে 1 কে ঘিরে আমি নিয়েছিলাম, এবার আমি যথেষ্ট ভুলভাল বকবো, সুতরাং সেগুলো আমাকে কারেক্ট করে দিও। হ্যাঁ, তো 1 এর চেয়ে হাফ ডিস্টেন্স কম, মানে হাফ থেকে আমি 3/2 অব্দি নিলাম। তারপর 2 এর জন্য আমি 1.5 থেকে 2.5 নেব, রাইট? সো 3/2 থেকে 5/2। তারপরে 3 এর জন্য আমি 2.5 থেকে 3.5 এরকম ওপেন ইন্টারভালস নিচ্ছিলাম। তাহলে সেই ওপেন ইন্টারভালস গুলো মিউচুয়ালি ডিসজয়েন্ট হচ্ছিল, আর প্রত্যেকটা ওপেন ইন্টারভালের মধ্যে একটি করে ন্যাচারাল নাম্বার বসেছিল। এইভাবে আমরা একটা ওপেন কভার, প্রথম এক্সাম্পলটাই আমরা, প্রথম না সেকেন্ড এক্সাম্পলটা এরকম নিয়েছিলাম। ঠিক আছে? তো ওইটাকেই তুমি যদি একটু এক্সপ্যান্ড করে দাও তোমার আইডিয়াটা এই প্লেনের ক্ষেত্রে, তাহলে তুমি কি করতে পারো, এবার রেক্ট্যাঙ্গলস নাও। ওপেন কভার নিতে বলেছে তো, and rectangles are the easiest one to think of when you are thinking of higher dimensions of R, when you are thinking of RNC for example, কারণ ball is not something which is easy to think of। ঠিক আছে? বলটা মানে ছবি আঁকতে
বেটার লাগে। কিন্তু যদি তোমাকে এরকম কাভার্স কনস্ট্রাক্ট করতে হয়, তাহলে তুমি ওপেন রেক্ট্যাঙ্গেল যদি কনস্ট্রাক্ট করো এইরকম একটা জিনিস, তাহলে দ্যাট ইজ মোর স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, রাইট? সো হোয়াট ইউ আর ডুইং ইজ, এই হাফ, এটা হাফ হচ্ছে না, মেনে নাও আর কি, যে এটা হাফ লেন্থের ডিস্টেন্সে তোমার এটা রেক্ট্যাঙ্গেল বলতে আমি স্কোয়ারই আঁকছি এখানে, এরকম স্কোয়ার্স গুলো দিয়ে, ওপেন স্কোয়ার্স গুলো দিয়ে আমি পুরো জিনিসটাকে কভার করছি, ঠিক আছে, এন ক্রস এন কে। এটা আমি করতে পারি, এটা বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তার মানে আমরা করছি কি, যে আমার একটা জেনারেল ওপেন রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে অফ দ্য ফর্ম এন মাইনাস হাফ টু এন প্লাস হাফ, এটার কার্টিজিয়ান প্রোডাক্ট নিয়ে নাও উইথ এম মাইনাস হাফ এম প্লাস হাফ, রাইট? তো এইরকম যে ওপেন রেক্ট্যাঙ্গেলস তৈরি হবে, এটার মধ্যে এন ক্রস এন এর এক্স্যাক্টলি একটা পয়েন্ট থাকবে, মানে ওটাই আমি এখানে রাফলি একটা বোঝানোর চেষ্টা করছি অন দ্য right side of the screen, right? So you're getting something like this. So this collection of open rectangles where your so I want to use a blue here, so where n and m are positive integers, this is forming an open cover. So this is at least one example you can see, মানে চোখের সামনে দেখা যাচ্ছে যে আমি ওপেন কভার কনস্ট্রাক্ট করতে পারছি। তো এই ধরনের জিনিস যেটা, সো ফর আর এর উপরে যে এক্সাম্পল গুলো আমরা করেছি, সেগুলোকে একটু ম্যানিপুলেট করে আমরা জেনারেল জায়গায় লিখে ফেলতে পারবো। এবার আমি যত ডাইমেনশন বাড়িয়ে যদি একবারে লেখার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই করে তোমার নোটেশন গুলো এতই ইয়ে হয়ে যাবে, কমপ্লিকেটেড হয়ে যাবে, যে ওটাতে আবার you will not be able to understand anything as if, right? So it is better to look at say two dimensional space, ওখানে এক্সাম্পলস গুলোর দিকে একটু তাকাও, তাহলে যেটা সুবিধা হয় যে সেটা থেকে সেটা যদি বুঝতে পারো, তাহলে সেটাকে তুমি এক্সটেন্ড করে হায়ার ডাইমেনশনে, ফর এক্সাম্পল এটাকে দিয়েই তুমি R3 তে একটা সাবসেট নিয়ে আর তার একটা ওপেন কভার কনস্ট্রাকশন, এটা তুমি করতে পারবে নিজে থেকে, রাইট? তাহলে এই যে এক্সাম্পল আমি লিখলাম স্ক্রিনে, যেটা ডিসক্রাইব করার চেষ্টা করলাম রাফলি, সেখানে আমরা কি বুঝতে পারছি, যে প্রত্যেকটা ওপেন রেক্ট্যাঙ্গেল কিন্তু, যেটা আমরা এখানে লিখেছি, সেই ওপেন রেক্ট্যাঙ্গেলের মধ্যে কিন্তু এই ল্যাটিসের জাস্ট একটা পয়েন্ট আছে, রাইট? সো এন ক্রস এন ইন্টারসেকশন এনি n minus half to n plus half Cartesian product with m minus half m plus half কি হবে, এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য পয়েন্ট nm হবে, তাই না? মানে ইন্টারসেকশন যদি নাও, তাহলে এই যে ওপেন সেটস গুলো নিয়েছো, যেটা দিয়ে পুরো এন ক্রস এন কে কভার করছো, সেখান থেকে তুমি কিন্তু কোনো সাব কালেকশনটা এক্সট্রাক্ট করতে পারবে না, যেটা স্টিল এন ক্রস এন কে কভার করবে। কারণ তুমি এদের মধ্যে যে কোনো একজনকেও যদি বাদ দিয়ে দাও, তাহলেই তোমার সমস্যা হয়ে যাবে, একটা পয়েন্ট তুমি আর কভার করতে পারছো না। সো এই যে সাব কভারের কনসেপ্টটা, ইট ইজ নট গ্যারান্টিড যে এটা তুমি যে কোনো একটা কভারের একটা সাব কভার পেয়ে যাবে বা কিছু, রাইট? কিন্তু আমি যদি একটু অন্য এক্সাম্পল নিই, মানে এই এই পার্টিকুলার সেটের জন্য, এন ক্রস এন এর জন্য, এন ক্রস এন এর জন্য আমি এক্সাম্পলটা নিতে চাইছি, let me just think, okay, so suppose you take this collection, that you look at all, এটা একদম আদার এক্সট্রিম হয়ে যাচ্ছে, look at this open first quadrant, all right, 0 infinity to 0 infinity, and then you include some more sets, all right? So anything, ball with radius half centered at any nm, দাঁড়াও একটু, অত কেয়ারলেস হতে হবে না। সো at any pq তুমি রেডিয়াস হাফ এর একটা বল নিয়ে নাও। সো অল দিস ইজ গোয়িং টু বি সুপারফ্লুয়াস, যেখানে পি এন্ড কিউ আর ন্যাচারাল নাম্বারস। সো এটা নিচ্ছ, আর তার সাথে আমি এটাকেও ঢুকিয়ে দিয়েছি, তাহলে এই যে জিনিসটা নিচ্ছ, এটা দেখতে কেমন হবে? এটার মানে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের ইন্টেরিয়র অংশটা পুরোটা এটা নিচ্ছ, এটার থেকে একটু বেশি হবে, কারণ এটা লাইন 1 ছিল, সুতরাং এটার থেকে একটু
বেশি অবধি হচ্ছে এই জায়গাটা, আর তার সাথে কিছু বলস ইনক্লুড করেছো, তাহলে এটা মানে একটা এক্সট্রিম এক্সাম্পল হয়ে গেল আবার। তো এটাতে তুমি দেখতে পাচ্ছ যে আমি জাস্ট যদি এই ওপেন ফার্স্ট কোয়াড্রেন্ট অংশটা নিয়ে নিই, ওপেন জিরো ইনফিনিটি কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ জিরো ইনফিনিটি, তাহলে সেই একটা মাত্র সেটই তোমার পুরো এন ক্রস এন কে কভার করে দিচ্ছে। তার মানে আমি আর যা ওপেন সেটস গুলো ছিল এখানে, সেগুলো সবকটাকে যদি বাদ দিয়ে দিই আর শুধু এটাকে নিই, তাহলে একটা সাব কালেকশন তৈরি হচ্ছে which is covering the given set n cross n still। তাহলে এইটা this singleton zero infinity to Cartesian product with zero infinity, this is a sub cover of the second example of open cover of n cross n। প্রথম এক্সাম্পলের কিন্তু কোনো সাব কভার নেই, কারণ তুমি ওটার মধ্যে থেকে একটাকেও যদি বাদ দাও, তাহলে একটা পয়েন্ট বাদ চলে যাবে, ওই পয়েন্ট আর কভার্ড হবে না, সেই জন্য ওটার কোনো সাব কভার পাওয়া গেল না। কিন্তু এই পার্টিকুলার এক্সাম্পলে যেটা এখন লিখলাম, তার কিন্তু একটা খুব ইজিলি অবজার্ভেবল একটা সাব কভার পাচ্ছি। তো এমন নয় যে আমি একটা সেট নিয়ে নিলে তার কিছু একটা এইরকম সিল মোহর করা আছে যে আইদার ওটার প্রত্যেকটা কভারের ফাইনাইট সাব কভার পাওয়া যাবে, অথবা প্রত্যেকটা কভারের ফাইনাইট সাব কভার পাওয়া যাবে না, এরকম কিছু কোনো বক্তব্য নেই। ইট ডিপেন্ডস অন হোয়াট ইয়োর ওপেন কভার ইজ। তারপরে ওই পার্টিকুলার যে সেটটা তোমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে তার দিকে তাকিয়ে তুমি কোনো একটা কথা বলতে পারবে, ঠিক আছে? সো উই ক্যান ডু সেভারাল মোর এক্সাম্পলস which I don't want to do today because ওটাকে আমি একটু টুইক করে বলতে চাই। আর বেসিক্যালি আমি তোমাদের যেটা গতকাল বলছিলাম, যে আমার ইন্টারেস্ট আছে ইন কম্প্যাক্ট সেটস, আর যেহেতু আমার যে মেট্রিক স্পেস আরএন, তার উপরে আমার মেট্রিকটা কিন্তু স্ট্যান্ডার্ড মেট্রিক, তাই না? স্ট্যান্ডার্ড নর্ম নিয়ে সবকিছু নিয়ে আমি শুরু করেছি। তো এখানে অ্যাকচুয়ালি কম্প্যাক্ট সেটস কে খুবই ভালোভাবে ক্যারেক্টারাইজ করে দেওয়া যায়। So I want to focus on that. যে if you look at মানে compact sets and closed and bounded subsets of Rn are the same things, এই জিনিসটাই আমাদের ফোকাস আর কি, ফোকাল পয়েন্ট। তো এই জায়গায় আমি পৌঁছাতে চাইছি, and let us see if we don't understand we can come back and look at some more examples. So first of all, what should be the definition of compact, what is the definition of compact set? Is that if you take any, one second, scroll down করতে হবে and একটু erase করতে হবে, so just clear this stuff. So if you take any open cover of K, if it has a finite subcover, then you say that the set is compact. এটা হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? তাহলে এক্ষুনি যে এক্সাম্পল নিয়ে আমরা একটু সময় স্পেন্ড করলাম n ক্রস n, ওটা সম্বন্ধে আমরা কি বলতে পারছি যে ইট ইজ নট কম্প্যাক্ট। Why is it not compact? Because even though you were able to find one open cover যার ফাইনাইট সাবকভার পেয়ে গেছিলে, কিন্তু প্রত্যেকটা পাওয়া যাবে না। এখানে ওইটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা শব্দ, যে যাই ওপেন কভার নাও না কেন অফ দ্য সেট কে, তার একটা ফাইনাইট সাবকভার যেন তুমি পাও। এটা যদি তুমি গ্যারান্টি করে দিতে পারো, তাহলে তুমি বলতে পারো যে এই সেট কে যেটা, সেটাকে কম্প্যাক্ট সেট বলবো। That is our definition. So by this definition, immediately at least we have seen that n cross n is not compact, right, in R2, because ওই যে ফার্স্ট এক্সাম্পল যেটা লিখেছিলাম তার কোনো সাবকভারই বার করা যাবে না, সুতরাং ফাইনাইট সাবকভারের তো প্রশ্নই ওঠে না। সো ইট ইজ নট কম্প্যাক্ট। তাহলে আর একটা এক্সাম্পল যদি আমরা একটু সহজ করে ভাববার চেষ্টা করি, ঠিক আছে? তো গতকাল তোমাদের মনে আছে যে আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম, দিস ওয়ান ইজ এন ইজি ওয়ান, সেই জন্য বলছি, যে আমরা রিয়েল লাইনের ওপরে ওপেন ইন্টারভাল 0 to 1 নিয়েছিলাম, ঠিক আছে? করে what we started doing was we started expanding some sub intervals. So what was that, what did that look like? আমরা যাবতীয় 1 by n, 1 minus 1 by n এই টাইপের ইন্টারভালস গুলো নিচ্ছিলাম, where n is a positive integer, ঠিক আছে? So
what will that look like? এটা গতকাল আলোচনা করেছি, আমার সবসময় গুলিয়ে যায়। এনটা যদি আমি 2 নিই তাহলে কিন্তু এটা এমটি সেট হয়ে যাচ্ছে, তাই না? হাফ আর হাফ। সো আমরা এনটাকে 2 এর চেয়ে বেশি নিয়ে নিই। আই এম কারেক্ট অর রং? ইয়া, আই এম গ্রেটার কারেক্ট। দ্যান 3 নিয়েছিলাম। গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 নিতে হবে, তাই না? না হলে তো হবে না। তাহলে এটা 1/3 থেকে 2/3, তারপরে 1/4 থেকে হাফ, রাইট? নো, 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 আই এম সরি, আই এম ভেরি সরি। 1/4 থেকে 3/4 এটা হচ্ছে তোমার। অলরাইট, সো দিস ওয়াজ 1/3 to 2/3, দেন 1/4। তোমাদের তো অভ্যাস হয়ে গেছে সিকোয়েন্সেস দেখার, সো ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস, আই হোপ। দিস 1/n is tending to 0 and 1 minus 1/n is tending to 1. তো এই দুটো এন্ড পয়েন্টস এর যে সিকোয়েন্স কনস্ট্রাক্ট করছে, তারা একটা 0-র দিকে যাচ্ছে, একটা 1-এর দিকে যাচ্ছে। আর একটু খেটে খুঁটে আমরা প্রমাণ সঠিক পুরো ডিটেলসে লিখেও ফেলতে পারি যে এটা তোমার কি বলে, কভার অফ 0-1, ওপেন কভার অফ দ্য ওপেন ইন্টারভাল 0-1 হয়ে যাবে, তাই না? এবার এখানে যদি আমরা বলি যে এটার একটা ফাইনাইট সাব কভারের চেষ্টা যদি করি, তাহলে কি হবে যে দেখো এটা ক্রমশ এক্সপ্যান্ডিং সাব ইন্টারভালস, কিন্তু ভেতরে যে ওপেন ইন্টারভাল গুলো রয়েছে একটা অপরের মধ্যে বসে আছে। সবচেয়ে ছোট ছিল 1/3 থেকে 2/3, তারপরে আর একটু লেন্থটা বাড়লো 1/4 থেকে 3/4 এন্ড সো অন। সো এই যে লেন্থ গুলো বাড়ছে, আমরা যদি বলি যে ইফ পসিবল এটার যদি একটা ফাইনাইট সাবকভার থাকতে হয়, তাহলে কি হতে হয় যে এমন একটা জায়গায় একটা 1/n পেতে হবে যাতে 1/n থেকে 1 minus 1/n এরকম একটা সিচুয়েশন হবে, তাই না? কিন্তু এটা যে ছবি এঁকেই তুমি বুঝতে পারছো যে এইভাবে যদি আমি একটা নিয়ে নিই, তাহলে এই অংশ যেটা আমি লাল স্ক্রিবল করছি, এই অংশ আর এই অংশটা কভার্ড হবে না। সো তো আমি যদি একটা যে কোনো ফাইনাইট কালেকশন নিয়ে নিই এই ওপেন কভারের, তাহলে সেই ফাইনাইট কালেকশনের আমি দিয়ে আমি ওপেন ইন্টারভাল 0-1 কে কভার করতে পারবো না। এটা আমি আশা করি কিছুটা বোঝাতে পারছি। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ডাউন দ্য ডিটেলস রাইট নাও, জাস্ট বুঝলেই হবে, কারণ একে অপরের মধ্যে বসে আছে এরকম কালেকশন আছে। সেজন্য আমি যদি ফাইনাইট সাব কালেকশন নিই, তার মধ্যে একটা লার্জেস্ট এন টাইপের একটা জিনিস পাওয়া যাবে। তো সেই লার্জেস্ট এন যেটা হবে সেটাই ইউনিয়ন হয়ে যাবে। তাহলে 1/n থেকে 1 minus 1/n এটাই তোমার ইউনিয়নের সাথে সমান হয়ে যাচ্ছে। সুতরাং 0 থেকে 1/n এর মধ্যে যা পয়েন্টস গুলো আছে, অথবা 1 minus 1/n থেকে 1 এর মধ্যে যে পয়েন্টস গুলো আছে, সেটা আর নো লঙ্গার দে উইল বি কভার্ড। এবারে এটা আমরা রিয়েল লাইনের ক্ষেত্রে বুঝতে পারছি যে তাহলে 0-1টা একটা ওপেন ইন্টারভাল 0-1টা কম্প্যাক্ট সেট হবে না। তার কারণ হচ্ছে ওটার অন্তত একটা ওপেন কভার আছে যার কোনো ফাইনাইট সাব কভার পাচ্ছি না। তো আমি চাইছি যে একটা নন কম্প্যাক্ট সেট আর একটা পেতে ইন R2। হ্যাঁ, আরেকটা কেন পেতে চাইছি তার কারণ হচ্ছে যে যে এক্সাম্পলটা আমরা একটা হাতে পেয়েছি n×n, সেটার মধ্যে বাউন্ডেডনেসটা কিন্তু গিভ আপ করতে হয়েছে। আর আমি তো তোমাদের পাঞ্চ লাইনটা আগেই বলে দিয়েছি যে আমার Rn এর মধ্যে কম্প্যাক্ট সেট বলতে ক্লোজড এন্ড বাউন্ডেড সেট, এটা আমি চাইছি। যদিও আমি এখনো আমার কাছে ক্লিয়ার না যে বাউন্ডেড সেট মানে কি বলবো Rn এ ইন জেনারেল। তো সেটা আমাদের একটা সঠিক ডেফিনিশনটা দিয়ে ফেলতে হবে, সেটা না হয় দেব। কিন্তু অন্তত এটা দেখা যাচ্ছে যে একটা মানে রাফলি স্পিকিং আমি বাউন্ডেড বলতে যেটা বোঝাই সেই রকম জিনিস এটা হচ্ছে না। সো হোয়াট আই ওয়ান্ট টু, মাই কমেন্ট which I want to make is that আমি ওপেন ইন্টারভাল 0-1 এগুলো নোটসে অত ভালো করে এখনো লিখিনি, ঠিক আছে? সো when I give you the notes maybe I will write it down, but আপাতত বোঝার চেষ্টা করো যে এই কার্টেসিয়ান প্রোডাক্ট অফ 0-1 with itself, মানে এই ওপেন রেক্ট্যাঙ্গেলটা is not compact in R2. অলরাইট, সো এটা যদি তোমাকে প্রুভ করতে হয়, what do you have to do? You have to try and find an open cover
which will not have a finite subcover. So can you guess যে আমি কোন দিকে এগোনোর চেষ্টা করছি? ছবিটা ইমাজিন করো, হ্যাঁ, যতটা পারবে ছবি আঁকার চেষ্টা করবে। সো তোমার ওপেন ইন্টারভাল 0 1 ক্রস 0 1 মানে কি, একটা এরকম রেক্ট্যাঙ্গেল আছে যেটার বাউন্ডারিটা তুমি বাদ দিয়ে দিয়েছো। রেক্ট্যাঙ্গেল মানে এটা অ্যাকচুয়ালি স্কোয়ারই নিচ্ছি, এটা ধর স্ট্রেট লাইন, ঠিক আছে? তাহলে এইরকম একটা জিনিস আমি নিয়ে ভাবছি। তো আমি এটাকে বলতে চাইছি যে এটার আমি কোনো এটা এটা কম্প্যাক্ট হবে না বলতে চাইছি আর টুর মধ্যে। তার মানে কি, আমি এটার একটা কভার তৈরি করতে চাইছি যার কোনো ফাইনাইট সাব কভার পাওয়া যাবে না। তোমরা পারবে আমি এতক্ষণ অব্দি যা বকবক করলাম সেখান থেকে গেস করতে যে কি করা যেতে পারে? ভুল বললে অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু একটা কিছু মানে একটা ছবি আঁকা আছে অন দ্য স্ক্রিন, সেটার দিকে তাকিয়ে কি কিছু গেস করতে পারবে? Are you able to get my question? স্তব্ধতা কেন, মানে বুঝতে পারছো না, না এই পার্টিকুলার এক্সাম্পলটার জন্য কিছু ক্রিয়েট করতে পারছো না, নাকি ঘুমিয়ে পড়েছো? এটাও একটা, এই শুভঙ্কর কালকে বলছিলে না চান খাওয়া আছে, চান খাওয়ার আগে ক্লাস করতো। ম্যাম স্নান খাওয়ার আগে মানে কটার সময় বলুন? হ্যাঁ, তো তোদের তো 12টার সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে 12টা 15 কি ওই রকম সময় ক্লাস শুরু করো, 1 ঘন্টা করো, তারপরে চান করবে, তারপরে খাবে। ম্যাম তার এখন ঘুমোচ্ছ সবাই ভাত খেয়ে, না ম্যাম। তারপর বসে রিয়েল অ্যানালিসিস শিখতে বসেছো। হ্যাঁ ম্যাম, 12টা থেকে করলে ভালোই হয়। ম্যাম হ্যাঁ, 3 ঘন্টা পর পর হয়ে যাবে। কি করে 3 ঘন্টা পর পর হয়ে যাবে? 10টা থেকে আর 11টা আছে, 11টা থেকে 12টা, আর 12টা থেকে আপনি বলছেন। আমি 12টা 10ই বললাম, একটা চা খাওয়ার সময় দিচ্ছি। চা তো 10টার হ্যাঁ, আগে খাওয়া হয়ে যায় ম্যাম। ইয়ার্কি মেরো না, তুমি বাড়িতে বসে আছো বলে এটা, এইগুলো রেকর্ড করার দরকার নেই। দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ, পজ রেকর্ডিং করে দিই। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তোমার যে এই ডান পাশ অফ দ্য স্ক্রিনে লেখা আছে ওপেন ইন্টারভাল 0 1 ক্রস 0 1, দ্যাট ইজ নট কম্প্যাক্ট। আমি এই জন্যই তোমাদেরকে প্রশ্নটা করছিলাম যে আমি অলরেডি একটা এক্সাম্পল বলেছি যে ওপেন ইন্টারভাল 0 1 যেটা, সেটা নট কম্প্যাক্ট ইন ইয়োর রিয়েল লাইন। তো সেটার যে এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে যাবতীয় open intervals of the form 1 by n 1 minus 1 by n, where n is a positive integer greater than or equal to 3। এই যে কালেকশনটা, এই কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি কোনো ফাইনাইট সাব কালেকশন আমি কনস্ট্রাক্ট করতে পারবো না। সো হোয়াট আই ওয়ান্ট টু ডু ইজ, হোয়াট ইউ ক্যান স্ট্রেট অ্যাওয়ে ডু ভেরি ইজিলি ইজ, আরো কমপ্লিকেটেডও করতে পারো, কিন্তু ইউ জাস্ট লুক অ্যাট দিস টাইপ অফ সেটস 1 by n 1 minus 1 by n ফার্স্ট কোঅর্ডিনেটে আর সেকেন্ড কোঅর্ডিনেটে নিয়ে নাও পুরো ওপেন ইন্টারভাল 0 1, ঠিক আছে? আর এটা তুমি নিচ্ছ যাবতীয় n belonging to n greater than equal to 3। So I am thinking of a very easy extension of my example, ঠিক আছে? তাহলে এই যে প্রথমত এরা ওপেন রেক্ট্যাঙ্গেল, সেই জন্য এটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই যে এরা ওপেন সেটস, ওটা আমরা অলরেডি স্টাডি করে ফেলেছি। এবারে দেখা যাক যে এরা দেখতে কেমন হবে। এরা দেখতে হচ্ছে, প্রথমটা হচ্ছে তোমার 1/3 থেকে 2/3 এক্স অ্যাক্সিসের দিকে, তাই না, মানে এই জায়গায়। আর পুরো সেকেন্ড কোঅর্ডিনেটটা পুরো ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে। সুতরাং এই প্রথমটাই তোমার এইরকম একটা চাকতি হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেল, প্রথম চয়েস, প্রথম ওপেন কভার ওপেন সেট। তারপরে কি 1/4 থেকে 3/4
ক্রস ওপেন ইন্টারভেল 0 1। তো আমার ছবিটা খুব ছোট আঁকা হয়ে গেছে আনফরচুনেটলি। তাহলে পরেরটা কি হবে? পরেরটা লেট আস ইউজ আ ডিফারেন্ট কালার ইফ ইউ ওয়ান্ট। ওকে, সো এইরকম একটা জায়গা থেকে 1/4 থেকে 3/4 অব্দি এক্স অ্যাক্সিসের দিকে আর ওয়াই অ্যাক্সিসের দিকে পুরো ওপেন ইন্টারভেল 0 1। তার মানে আগের যে রেক্ট্যাঙ্গেল ছিল সেটাকে কভার করে আর একটু বাড়িয়ে দিলে রেক্ট্যাঙ্গেলটা। তারপরেরটা কি করছো? তারপরেরটা তোমার হয়ে যাচ্ছে 1/5 থেকে 4/5। সো আর একটু তুমি এদিকেও বাড়ালে এদিকেও বাড়ালে করে তুমি এই রেক্ট্যাঙ্গেলটা কনসিডার করছো। তো আগের যে দুজন ছিল তাকে কন্টেন করছে এই গ্রিন যেটা শেডেড এরিয়াটা। তাহলে এইভাবে তুমি বাড়াচ্ছ। হ্যাঁ, ট্রাই টু ইমাজিন ইট লাইক দিস। তাহলে এই যে জিনিসটা তৈরি হচ্ছে, অ্যাটলিস্ট ইউ ক্যান ইনটিউটিভলি ফিল দ্যাট ইট উইল বি অ্যান ওপেন কভার অফ this open rectangle 0 1 cross 0 1, right? This much at least you can at least guess. এবারে তোমাকে যদি বসে প্রমাণটা লিখতে হয় তাহলে নিশ্চয়ই করে তোমায় আর একটু সাবধানে বসে লিখতে হবে। তো সেটা এক্ষুনি ওইটার চেষ্টা করার প্রয়োজন নেই। আর যেটা আমরা বুঝতে পারছি যে এইভাবে যে এক্সপ্যানশনটা হচ্ছে, তাহলে আমি যদি এই ওপেন কভার যেটা এক্ষুনি লিখলাম সেটার থেকে আমি যদি কোনো ফাইনাইট সাব কালেকশন নিয়ে নিই, তাহলে একটা লার্জেস্ট এম পাওয়া যাবে। মানে বিভিন্ন 1/n1 1 - 1/n1 পেলাম, 1/n2 1 - 1/n2 পেলাম, এরকম ফার্স্ট কোঅর্ডিনেটে এরা পাচ্ছি। তাহলে তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাকেই ধরো আমি এম লিখি যদি, তাহলে আমার একটা 1/m থেকে 1 - 1/m ক্রস মানে কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ 0 1, এইটাই হয়ে যাবে সবচেয়ে বড় সেটটা। ঠিক আছে? তাহলে এই সেটের মধ্যেই ওই ফাইনাইট সাব কালেকশনের সবকটা রেক্ট্যাঙ্গেল বসে থাকবে। ছবিতে ইট ইজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, ইভেন দো আই কুড নট ড্র মেনি। তো তিনটে এঁকেছি তাতেই বুঝতে পারছো যে এটাই যদি তোমার ম্যাক্স হয়ে যায় এই গ্রিন শেডেড জিনিসটা, তাহলে এই এই যে স্ট্রিপ আর এই স্ট্রিপের মধ্যে যতগুলো পয়েন্ট আছে ওই পয়েন্টগুলো আর কভার্ড হবে না। তার মানে এই ওপেন কভার যেটা আছে সেই ওপেন কভারের কোনো ফাইনাইট সাব কভার পাওয়া যাবে না। বোঝাতে পেরেছি? আজকে আমার প্রশ্ন করা উচিত না, আজকে সবাই ভাত খেয়ে বসে আছে। ওকে, Yes, সো ma'am. তো সো দিস ওপেন রেক্ট্যাঙ্গল 0 1, হ্যাঁ সরি বলো বলো প্লিজ। হ্যাঁ বুঝেছি ম্যাম, মানে প্রবলেম হচ্ছে বুঝে না, হলে আমি আস্ক আচ্ছা করব। আচ্ছা, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে ওপেন রেক্ট্যাঙ্গেল 0 1 ক্রস 0 1 ইজ অলসো নট কম্প্যাক্ট। এবার এটা আমরা R2 তে, সিন্স ইট ইজ ইজিয়ার টু ড্র পিকচার্স এন্ড অল, আমরা বুঝলাম। এবারে this you can extend and think in RN also, same type of examples. তো সেটাতে যদি লিখতে বসো তাহলে নিশ্চয়ই করে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, মানে নোটেশনটা কমপ্লিকেটেড হয়ে যায়। ভাবতে অসুবিধা হয় না, কিন্তু নোটেশনটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তো যাই হোক, তো এইরকম একটা পরিস্থিতি রয়েছে। তো আমরা কম্প্যাক্ট সেটের ডেফিনিশন দিয়ে প্রথম দুটো এক্সাম্পল আমরা যেটা দিচ্ছি খুব জোরদার গলায়, সে দুটো এক্সাম্পল দিচ্ছি অফ নট কম্প্যাক্ট সেটস, রাইট? So let us at least try to give an example of a compact set. So সবচেয়ে ইজি ওয়ান হচ্ছে যে ধরো, why am I using an eraser? Let me clear it off. হ্যাঁ, এটা তো বোঝা গেছে। তো সাপোজ R2 এর মধ্যেই, হ্যাঁ, R2 এর মধ্যে you have this 1 point, 2nd point, 3rd, 4th, 5th, and maybe one more, তাহলে 6th। এই 6টা পয়েন্ট নিয়ে নাও, ঠিক আছে? So can you say that this is compact? কি করে বলবো, তাই না? তো বক্তব্য হচ্ছে যে তাহলে তোমার সেটটা কি? আমরা যদি সাবধানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা ছবি না এঁকে যদি লিখি, তাহলে আমার সেটটা হচ্ছে একটা পয়েন্ট P1, একটা P2, P3, P4, P5 আর P6, এই 6খানা পয়েন্ট তোমার R2 এর মধ্যে দেওয়া আছে। তাহলে আমার কোশ্চেন
ছিল যে এটা কি কম্প্যাক্ট সেট হবে, এটা প্রশ্ন। তাহলে প্রশ্নের উত্তর কি করে পাওয়া যাবে, যে কম্প্যাক্ট সেটের ডেফিনিশনের দিকে তাকাবো, কারণ এখন অব্দি আমরা কিছুই আর শিখিনি। তো কম্প্যাক্ট সেটের ডেফিনিশনটা বলছে যে এটার যদি তুমি যে কোনো ওপেন কভার নাও তাহলে তার ফাইনাইট সাব কভার পাওয়া উচিত। তো সেটা তুমি কেন পাবে? লেখো, ঠিক আছে। সো সাপোজ লেট script u equal to u alpha such that alpha belongs to lambda be an open cover of A। ঠিক আছে, তার মানে কি? তার ডেফিনিশনের দিকে তাকাই, তাহলে তার মানে হচ্ছে যে এই যে সেট, এই সেটটা কেমন সেট? ফাইনাইট সেট। এই p1 p2 p3 এটসেট্রা p6 অব্দি এই পুরোটাই বসে আছে ইন দ্য ইউনিয়ন অফ দ্য ইউ আলফা আলফা ইন ল্যামডা, যেখানে ল্যামডা ইন্ডেক্স সেটটা যা খুশি তাই হতে পারে। ইট মে বি ফাইনাইট, ইট মে বি ইনফাইনাইট। If it is infinite, it may be countable, it may be uncountable. We don't care. তো এই রকম একটা ফ্যামিলি অফ ওপেন সেটস নিয়েছি, তার সাবসেট হিসেবে p1 p2 p6 বসে আছে। আরবিট্রারি ফ্যামিলি নিয়েছো, কোনো স্পেসিফিক এক্সাম্পল নিচ্ছ না, দেখাতে চাইছো যে এটার একটা ফাইনাইট